नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेरके एकटा स्पेशल चिकेनेर रेसिपि करे देखाबो। सेटा हलो ढाकाई भुना मुरगी बा ढाकाइया मुरगी भुना, जे नामेई डाकुन। अपूर्व स्वादेर এই रेसिपिटा दारुण हय खेते। जल छाड़ा कषा कषा भावे একটা আলাদা মশলা দিয়ে স্পেশালভাবে এই রেসিপিটা বানানো হয়। চলুন দেখে নিই কীভাবে বানানো হয়। তবে বলে রাখি, গরম পড়েছে মানেই যে একেবারেই চিকেন বা মাটন খাওয়া যাবে না এরকম নয়। মাঝে মধ্যে একটু মুখ বদল মানে স্বাদ বদলের জন্য একটু চিকেন খাওয়াই যায়। চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই ঢাকাইয়া মুরগি ভুনা বানানোর জন্য নিয়ে নেব চিকেন। এখানে আমি 1 কেজি 800 গ্রাম কারি কাট চিকেন, মানে কারি বানানোর জন্য যে চিকেনের কাটটা হয় সেইভাবে কেটে নিয়েছি। না বড় না ছোট, মিডিয়াম কাট কেটেছি এবং ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কারণ ম্যারিনেশন করার আগে সব সময় যে কোনো জিনিস জল ঝরিয়ে নেবেন, নাহলে ম্যারিনেশন কিন্তু গায়ে স্টিক করে না আর নিচে গিয়ে জমে থাকে। এইবার ম্যারিনেশনের জন্য যে যে জিনিস লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেবো 2 চা চামচ নুন। এখানে আমি 1 কেজি 800 গ্রাম থেকে 2 কেজি পরিমাপ হিসাবে 2 চামচ নুন দিলাম। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ রেগুলার হট চিলি পাউডার, মানে যেটা আপনারা নিত্যদিনে ঝাল লঙ্কারগুলো ইউজ করেন সেটা। তারপরে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, টার্মেরিক পাউডার। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনিগার, হোয়াইট ভিনিগার দিয়ে ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি রসুন আদার ব্যবহার করব না, এইভাবেই ম্যারিনেশনটা করতে হবে। দেখুন ভালো করে আমি মাংসটা রগড়ে রগড়ে মেখে নিয়েছি। এইবার একটা ঢাকা চাপা দিয়ে আমি ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে নয় কিন্তু নর্মাল ফ্রিজে। ঠিক 2 ঘন্টা বাদে থেকে 3 ঘন্টা বাদে ফিরে আসছি। দেখুন আমি ঠিক 3 ঘন্টা বাদে ফিরে এসেছি। আর 3 ঘন্টা পর ফিরে আসার আগে কিন্তু আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে চিকেনটা বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার জন্য। যেহেতু এখন প্রচণ্ড বাইরে গরম, তাই আধ ঘন্টা আগে বের করেছি। আর যদি নর্মাল টেম্পারেচার থাকে মানে তাহলে কিন্তু 1 ঘন্টার জন্য বের করে রাখবেন আগে থেকে। এবার রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে তেলটা একটু বেশি লাগবে, ঢাকাইয়া মুরগি ভুনাতে একটু বেশি পরিমাণে কিন্তু তেল লাগে, কারণ যেহেতু জল দেওয়া হয় না। আর এই তেলের মধ্যেই কষতে কষতে রান্নাটা হবে। আর আমি কিন্তু এখানে প্রায় 1 কেজি 800 মানে 2 কিলোর সমান মুরগি রান্না করব। আপনারা কিন্তু তেল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন বিশেষে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে কিন্তু অল করতে ভুলবেন না যেন। চলুন এরপরে বাকি রান্নাটা দেখিয়ে দিই। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 3টে তেজপাতা, একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দেবো, যাতে কষানোর সময় ভালো করে কষানো যায়। দিয়ে দেবো 5-6টা লবঙ্গ, ক্লোভস। এবার দিয়ে দেবো 7-8টা এলাচ, সবুজ এলাচ। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, একটু মাঝ বরাবর কেটে দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দেবো 1/2 চা চামচ সাদা জিরে। এই সব মশলাগুলো একটু তেলের মধ্যে ভাজা ভাজা হলে মানে ক্র্যাকেল হলে তারপরে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, ভালো করে ফাইনলি স্লাইস করে দিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত
হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে। লাইট ব্রাউন হতে হতে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। অত্যাধিক হাই ফ্লেমে ভাজলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এইবার দিয়ে দিতে হবে 4টে ছোট সাইজের টমেটো, একটুখানি টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এটা দেশি টমেটো, তাই বুঝে দেবেন, একটু টক কিন্তু বেশি হয় দেশি টমেটোতে। এইবার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দিলে কি হবে, টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে। প্রায় 1 মিনিটের জন্য আমি টমেটো আর পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে মেল্ট হয়। এইবার দিয়ে দেবো রসুন বাটা। এইখানে আছে 2টো বড় বড় সাইজের রসুন, আমি ছাড়িয়ে নিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি। 2টো বড় বড় কিন্তু সাইজের। মাথায় রাখবেন আপনারা কীরকম রসুন খেতে ভালোবাসেন চিকেন বা মাটনে, অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। তবে একটু রসুনের পরিমাণ বেশি হলে চিকেন কিন্তু খেতে অনেকটা খাসির মাংসের মতো লাগে। এইবার দিয়ে দেবো 2 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে একসাথে কষতে হবে। এইবার দিয়ে দিতে হবে 2 চা চামচ জিরের গুঁড়ো, তারপরে দেব 2 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, কারণ অলরেডি মাংসে কিন্তু ম্যারিনেশন করার টাইমে দেওয়া হয়েছে হলুদ। দিয়ে দেবো 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর মাংস ম্যারিনেশনের টাইমে দেওয়া হয়েছে 1 চা চামচ, তার মানে টোটাল 3 চা চামচ দেওয়া হলো। এইবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন, এই সময় খেতে কিন্তু দারুণ হয়। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিয়েছি হাফ করে। আপনারা কিন্তু ঝালটা বুঝে ব্যবহার করবেন। তবে ঢাকাইয়া মুরগি ভুনা একটু ঝাল ঝাল হলে খেতে দুর্দান্ত হয়। এইবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে সব মশলাকে ভালো করে কষতে হবে, যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। ঠিক 2 মিনিটের জন্য নন স্টপ কষে নেওয়ার পর গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর এসেছে, এবং তেলগুলো কিন্তু আস্তে আস্তে ওপর দিকে চলে আসছে। এইবার এখানে অ্যাড করতে হবে টক দই। আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ ফ্যাটানো টক দই। অবশ্যই টক দই দেওয়ার আগে ফ্লেমটা লো করে দেবেন আর ভালো করে ফেটিয়ে দেবেন, তাহলে কিন্তু দইটা এই গরমের জন্য ফেটে যাবে না, মানে দানা দানা হবে না। আর দইটা দেওয়া মাত্রই কিন্তু খুন্তি দিয়ে ননস্টপ কষতে হবে লো ফ্লেমে। যখন দেখবেন দইটা পুরো গ্রেভির মধ্যে সমানভাবে মিশে গেছে, তখন ফ্লেম কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দই দেওয়ার পর আমি ননস্টপ 2 মিনিট মতো কষে নিয়েছি। দেখুন দইটাও ভালো করে কষে গেছে এবং তেলটা ওপরে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। অসাধারণ ফ্লেভার আসে এই গোলমরিচের গুঁড়ো দিলে। গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষতে হবে। এইবার যত কষবেন তত টেস্ট বাড়বে। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে কষবেন, কারণ এটা কিন্তু মুরগি ভুনা, মানে ভুনা কথার অর্থ আমরা কলকাতার বাঙালিরা বলি কষা। কষা মানেই ভুনা, ভুনা মানেই কষা। যত ভুনবেন যত কষাবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে। আর এখানে কিন্তু কখনোই জল দেওয়া যাবে না, মুরগির জলেই কিন্তু মুরগি রান্না হবে। ঠিক 5 মিনিট নন স্টপ মিডিয়াম ফ্লেমে কষানোর পর দেখুন চারধার দিয়ে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে, কিন্তু মাংস কিন্তু এখনও সুসিদ্ধ হয়নি। এই মুহূর্তে দিয়ে দিতে পারো একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, যেটা মুরগির এই ভুনা মুরগিটার টেস্ট 180 ডিগ্রি বদলে দেবে। আমি এখানে অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা দিয়ে চিংড়ি বা মাটন বা যে কোনো মাংস, যে চিকেনও বলুন, সব কষলে সেই স্বাদ গন্ধ আলাদাই হয়। গরম মশলা দিয়ে আরও 2 মিনিট আমি ননস্টপ কষাবো। যত কষবো তত খেতে ভালো হবে। রুটি, পরোটা, ভাত, পোলাও যেটাই বলুন জাস্ট জমে যাবে। এইবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো
দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এইভাবেই কষতে দেবো। যত কষবে তত ভালো, তত টেস্ট। ঠিক 10 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে। এই চিকেনের জলেই হবে বাকি রান্নাটা। আবারও চিকেনটা ননস্টপ কষতে হবে এই যতক্ষণ না এই চিকেনের ঝোলটা আস্তে আস্তে কমে আসবে। মানে জলটা এত রাখা যাবে না, ভুনা মুরগি, তাই কিন্তু ভুনা ভুনাই হবে। ঠিক কষতে কষতে আর মিডিয়াম ফ্লেমে জাল দিতে দিতে মুরগির হাড় থেকে কিন্তু মাংসটা প্রায় ছেড়ে এসেছে, সাইড থেকেও তেল বেরিয়ে এসেছে। যখনই আপনি ডিজায়ার গ্রেভি পাবেন এবং দেখতে মনে হবে যে ভুনা ভুনা হয়ে এসেছে, সেই মুহূর্তেই দিয়ে দিতে হবে কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। একটুখানি সাদা জিরে শুকনো খোলায় টেলে নিয়ে ভালো করে গুঁড়িয়ে ওপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে। এই ঢাকাইয়া মুরগি ভুনার এটাই একটা আলাদা মশলা, যেটা শেষ মুহূর্তে ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়। আমরা সাধারণত কলকাতার বাঙালিরা শেষে গরম মশলা দিই, কিন্তু ঢাকার মুরগি ভুনাতে শেষে ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবো, যাতে ভাজা জিরের গুঁড়োর গন্ধটা ঝোলের সঙ্গে মাংসের মধ্যে মিশে যায়, প্লাস যেটুকু সুসিদ্ধ বাকি আছে প্রপার সুসিদ্ধ হয়ে যায়। ঠিক 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন সেই মুহূর্তে চলে এসেছে ঢাকাইয়া মুরগি ভুনা একেবারে রেডি। খুব সুন্দরভাবে কিন্তু ভুনা ভুনা হয়েছে। হালকা যেটুকু গ্রেভি আছে পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ জমবে। আর সাইড থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে, মানে খুব ভালোভাবে যে কষা বা ভুনা হয়েছে সেটা তারই প্রমাণ। আর তেলটা থেকে যদি কারোর মনে হয় অত্যাধিক হয়ে গেছে, আপনারা কিন্তু তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই যে তেল অত্যাধিক দিতে হবে। যেহেতু এটা আমি অথেন্টিক ঢাকাই ভুনা মুরগি বানাচ্ছি, তাই একটু তেলটা বেশি করে দিয়েছি। এই গরমে যদি একটু মনে হয় বেশি তেল, তাহলে অবশ্যই কমিয়ে নেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করার পর কিন্তু অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।